গুড মর্নিং, আমি বাইরে যাচ্ছি। অঞ্চিতা লিস্ট বানিয়ে দিয়েছে। গুড মর্নিং ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আর আজকে 28 জুলাই রবিবার, আর তোমরা তো দেখলি অনির্বাণ বাজারে গেছে। আজকে ভাবছি দুপুরবেলা চিকেনের ঝোল করবো, তার সাথে ভাত বানাবো। তোকে তো আনতে বললাম চিকেন, দেখা যাবে এবার। আমি এখনো ফ্রেশ হইনি, তো চলো ফ্রেশ হইনি ভালো করে। জানলা বলছি, সরি, এটা বন্ধই থাক পর্দাটা, কারণ বাইরে ভালো মতো গরম আছে আজকে। চলো আমি ফ্রেশ হইনি। আমি ভাবলাম মিক্সিতে সমস্ত কিছু বেটে নেব। ও বাবা, কখন কারেন্ট অফ হয়েছে, এখনো কারেন্ট আসেনি। আমি ওই জন্য সব মিক্সিতে রেডি করে রেখেছি। মানে আমি কারেন্টটা এলেই ওটাকে মিক্সি চালিয়ে দেবো। কি কারেন্ট যাচ্ছে গো এখন, কিছুদিনও কারেন্ট যাচ্ছিল, সমস্যা না চলে আসছিল। কয়েকদিন আগে থেকে দেখছি কারেন্ট যাচ্ছে, সে কত লেট করে আসছে, মানে যাতে একবারে। আর তেমন গরম যেন। ও অনেকক্ষণ আগে বাজার থেকে এসে গেছে, আর ওখানে আমি এবার চিকেন শুরু করে দিয়েছি। চিকেন ধুলাম, মাছ ধুলাম, এবার কড়া বসিয়েছি। চিকেনটা করবো, চিকেনের ঝোল করবো, তার সাথে ভাত একবারে রাতের জন্য আমি করে রাখছি। তাহলে রাত্রিবেলা কী করবো না করবো আর ভাবতে হবে। হ্যাঁ, সকাল থেকে করে রাখা বেশ ভালো। চিকেন হয়ে গেছে, ভাতটা এবারে স্নানটাতে সেরে এসে তারপরে বসাবো। তো চলো স্নানটা করে নি, খুব গরম, মনে হয় জল ভালো মতো গরম হয়ে গেছে। ভালো লাগে গরম জলে স্নান করতে, কিন্তু কিছু করার ছিল না, আজকে একটু কাজ ছিল, এমনি দেরি হতো। ঠিক আছে চলো স্নানটা ছেড়ে নিই, তারপরে ভাত বসাবো। আরও যদি বেশি লেট করি না, জল আরও গরম হয়ে যাবে। চলে যাচ্ছি, তোমাদেরকে দেখাচ্ছি। আছে ভাত, চিকেনের ঝোল, তার সাথে মিষ্টি দই আর পেঁয়াজ। নির্বাণ এখন দেখো লস্যি বানাচ্ছে, তাই তো বড়মশাই? এই যে আজকে আমার বড় আমি লস্যি করে খাওয়াবে, দেখি মুখটা একটু, তাই তো? এই যে বানাও, ঠিক আছে বর? এ আমার বর বানিয়ে দিয়েছে, দাও চিয়ার্স করো। চিয়ার্স। বলো হ্যালো। আমিও খাই, আর মাসিকেও একটু দিলাম, মাসির মাত্র এলো কাছে, অনির্বাণ বলল তাই তো বড়মশাই? খেয়ে দেখি আমার বর কেমন লস্যি বানিয়েছে, খুব সুন্দর হয়েছে। এরকম মাঝে মাঝে বানিয়ে খাওয়াতে পারো, গ্রীষ্মকালে খাওয়াটা খুব ভালো। সন্ধে হয়ে গেছে, আমি এখন সন্ধ্যাটা দিয়ে, আর বর ভালোই খাওয়ালে। আমি এখানে রেডি হয়ে গেছি, ও রেডি হয়ে গেছে। আমরা একটু বেরোবো, আমরা একটু স্মার্ট বাজারে যাব, কিছু গ্রসারি জিনিসপত্র নিয়ে আসার আছে। তো এই যে এত বড় একটা ব্যাগ নিয়ে নিয়েছি। এত বড় ব্যাগটা লাগবে না, তা স্মার্ট বাজার থেকে দিয়েছিল। হলো আর ফালতু ব্যাগ নিয়ে ওখান থেকে আর কি হবে, এখানে যখন আছে এখান থেকে নিয়ে যাই। চলো বেরোনো যাক এখন এবার। আর এবার মানে কথাবার্তা আমার ছিঁড়ি দেখেছো। চলো বেরোই, আর ভালো, এত অসহ্যকর গরম না, আর থাকাই যাচ্ছে না গরমেতে। এই যে চলুন বড়মশাই, আমরা মার্কেটিং করে আসি। এখানে কনস্ট্রাকশনের কাজ হচ্ছে বলে সব রাস্তা পুরো ভাঙা, এদিকে বেরোতে পারবে না তো, ওদিকে চলো। তো ওই জন্য আমাদের ওই সাইডটা দিয়ে বেরোতে হবে, পুরো বন্ধ।
এসেছি স্নাগলাচারে। চলো, এটা নয় সেইটা ছিল একটা বক্স টাইপের, ওয়ালনাট নেবো, ওয়ালনাট। আমি এখান থেকে ধনে গুঁড়ে বড়টা নিলাম, কিন্তু এই সাইজে জিরো গুঁড়োটা পাচ্ছি না, ছোট ছোট পাচ্ছি। ছোটই নিয়ে নিচ্ছি দুটো, না বড় তো পাচ্ছি না। সমস্ত নেওয়া হয়ে গেছে, এনার হয়েছে, তারপরে যে এবার আমাদের হচ্ছে। আমরা এখানে এসেছি কর্ড খেতে। আজকে আমরা কি খাচ্ছি? আজকে আমরা কর্ডের কি খাচ্ছি? কোনটা? আমাদের পাপড়ি নয়, সরি, কর্ড চাট রেডি। কেমন খেতে? আমাদের এখান থেকে হয়ে গেছে, আর আমরা বাড়ি ভালো খেতে ছিল। আমরা এই মাত্র বাড়ি এলাম, এবার আমি রুটিটা বানিয়ে নিই, তারপরে আমি ঘরেতে ঢুকবো। এই যে আমার এখানে রুটি করা কমপ্লিট, আমার ঘরে যে লাইট দুটো অফ করে দিই। ডিনারে বসে গেছি, এই যে রুটি, চিকেন কষা, তার সাথে পেঁয়াজ। চলো খেয়ে নিই। আমাদের এইমাত্র ডিনার হলো। অনির্বাণ, ওখান থেকে বলো চিকেন কেমন হয়েছিল, জোরে বলবে। খুব ভালো হয়েছিল। তোমরা বুঝেই নাও, কেন আমি ওকে দেখাতে পারবো না, উনি এখন খালি গায়ে আছেন, তো এই জন্য। তাহলে চলো আজকের ব্লগটা এখানে শেষ করছি। যদি আমার ভিডিওর কিছুটা হলো তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর আমার ভিডিওগুলোকে লাইক, কমেন্ট আর শেয়ার করো। আর ডেসক্রিপশন বক্সে আমার ইনস্টাগ্রাম আর ফেসবুক লিংক দেওয়া থাকলো, তোমরা ওখানে আমাকে ফলো করতে পারো। তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে। আজকের মতো টাটা, গুড নাইট।